হ্যাঁ, মন্দারমণি, যেখানে আমরা বেসিক্যালি স্ট্রেস ফ্রি করতে নিজেদেরকে গেছিলাম, তার সঙ্গে আমরা একটু এনজয়ও করতে গেছিলাম। তো আজকের ট্রাভেল স্টোরি হবে বেসিক্যালি মন্দারমণিকে নিয়ে। অ্যান্ড ওইখানে আমরা কারা কারা গেছিলাম, প্লাস আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম ওইখান থেকে, তার সঙ্গে আমরা কোন হোটেলে ছিলাম অ্যান্ড হোটেলের প্রাইস, সব খুঁটিনাটি তোমরা এই ব্লগে জানতে পেরে যাবে। সো চলো শুরু করা যাক এই গল্পটা। সো 5টার সময় উঠেও বেসিক্যালি আমি তাড়াহুড়ো করতে করতে চলে গেছিলাম মেট্রোতে করে আমাদের বড়নগর স্টেশনে, যেখানে গিয়ে পুরো দেখা গেল হোল স্টেশন ফাঁকা। তারপরে ওইখান থেকে আমরা গাড়িতে উঠে শুরু করলাম আমাদের মন্দারমণিতে যাত্রা। ও তোমাদেরকে বলি, এই যাত্রায় আমাদের কিছু ড্রাইভিং স্কিলস দেখিয়েছে মিস্টার রিভুরি ভোজ, যে কিনা একজন ফুড ব্লগার, প্লাস তার ড্রাইভিং স্কিলসও মারাত্মক। সো এরকমভাবেই আমরা গাড়িতে যেতে যেতে ব্রেকফাস্টের জন্য পৌঁছে গেছিলাম আজাদ হিন্দ ধাবাতে। ইয়েস, সুপ্রভাত ফ্রম আজাদ হিন্দ ধাবা। তো এইখানে এসে বেসিক্যালি আমরা চটপট আমাদের ব্রেকফাস্টগুলো সেরে নিয়েছিলাম, যেখানে আলু পরাঠা, লুচি তরকারি, লস্যি, কফি আর নাকি। আর তারপর হ্যাঁ, তো এইরকমই আমরা পাগলামো মারতে মারতে বেরিয়ে গেছিলাম বৃষ্টির মধ্যে গাড়ি করে একটা লং ড্রাইভে এন রুট টু মন্দারমণি। কিন্তু বিষয়টা ছিল যে বেশিক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি। যাই হোক, ওয়েদার ভালো হওয়ার জন্য আরো সুন্দরভাবে মিস্টার রিভুরি ভোজ ড্রাইভ করতে পেরেছিল। অ্যান্ড আমি এইখানে ব্যস্ত ছিলাম এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে সামনের সিটে বসে বসে ক্যাপচার করতে, যেটাতে আমার খুব ভালো লাগছিল। আর সাথে ছিল সুন্দর সুন্দর গান। তো লং ড্রাইভের একটা অন্যরকমই পুরো মজা অনুভব করা গেল। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের মন্দারমণিতে, যেখানে আমরা উঠেছিলাম হোটেল প্রিন্স রিসর্ট। অ্যান্ড আমরা রিসেপশন থেকে চেক ইন করেই ভেতরে চলে গেছিলাম আমাদের রুমে, যেটা আমার বেশ ডিসেন্টই লেগেছিল। আর নিজে মিরর সেলফি নিতেও ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওইখানে গিয়ে এত খিদে পেয়ে গেছিল যে আমরা রিসর্টের রেস্টুরেন্টেই খেতে বসে পড়েছিলাম। এতগুলো জিনিসপত্র আমরা অর্ডার দিয়েছিলাম। আর আর কি, কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে। আমাদের রিসর্টে ঠিক পেছন দিকটাই ছিল মন্দারমণি সি বিচ। তো সব জিনিসপত্র নিয়ে আমরা চলে গেলাম মন্দারমণি সি বিচে বিকেলবেলা। অ্যান্ড এত অপূর্ব ভিউ, যেখানে প্রচুর লোকজনরা ছিল, তারাও ঘুরতে গেছিল, আমরাও ঘুরতে গেছিলাম। সাথে টাইম ল্যাপস নেব না সেটা কি হয় কখনো, টাইম ল্যাপসটাও নিয়েছিলাম। সমুদ্র সৈকতে গেছি আর এইটা করবো না সেটা কি হয়। ইনস্টাগ্রাম রিলস দেখে দেখে আমরাও মোটামুটি একটু রিল ভক্ত হয়ে গেছিলাম, আর সাথে এই শাহরুখ খানের পোস্টটাও করেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা মাছ ভাজা খেলাম সমুদ্র সৈকতে বসে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। তারপর আমরা সন্ধ্যাবেলা ফিরে আসলাম আমাদের রিসর্টে। তবে রিসর্টে ফিরে আমরা দেখি আমাদের জন্য পুল একদম রেডি, যেইখানে আমরা লোভ না সামলাতে পেরে ছটপট সবাই আমরা পুলে নেমে গেছিলাম। আর পুলে নেমে আমাদের সত্যি স্ট্রেস রিলিফটা হয়েছিল। অ্যান্ড আমরা প্রচণ্ড মজা করেছি। লাউড মিউজিক, পুল, সঙ্গে এনজয়মেন্ট, আর কি চাই। অল থ্যাঙ্কস টু হোটেল প্রিন্স রিসর্ট। তারপর আমরা ঘরে ঢুকে ম্যাচ এনজয় করতে করতে, অবশ্য তোমাদেরকে বলে দিই সেদিনকে ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যান্ড ইন্ডিয়া ফাইনালিস্ট ছিল। তো আমরা ডিনার
এনজয় করতে করতে ফাইনালের ম্যাচ দেখতে দেখতে এই হাল হলো। ইন্ডিয়া জিতে গেছিল অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। এইভাবে ডে 1 শেষ হয়। সো ডে 2 আমাদের শুরু হলো উইথ আনাদার লং ড্রাইভ। ইয়েস, সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। জাস্ট ওয়াচ দিস অপূর্ব ভিউ, জাস্ট দেখো তোমরা। হ্যাঁ, তো গন্তব্যস্থলে যাওয়ার পথে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়েছিলাম এত সুন্দর ভিউটা দেখার জন্য, যেটা কি সত্যি আমাদের মন মুগ্ধ করে দিয়েছিল। এত অপূর্ব ভিউ। তারপর আমরা গাড়িতে উঠে গেছিলাম আর আমরা চলতে লাগলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের গন্তব্যস্থলের দিকে যেতে যেতে আমরা গাড়ির জানলা দিয়ে পাশ দিয়ে দেখতে পাচ্ছিলাম সমুদ্রের ঢেউ কি সুন্দরভাবে এসে পাথরের সাথে লাগছিল। তোমরা জায়গা দেখে আর এরকম ইলিশ মাছ আর সব রকমের মাছ দেখে বুঝে গেছো আমাদের গন্তব্যস্থল কি। ইয়েস, আমাদের গন্তব্যস্থল ছিল দীঘা মোহনা। কেমন লাগছে? হ্যাঁ, সত্যি সুন্দর। আর তার সাথে এরকম পাগলামও আছে। হ্যাঁ, এরকম পাগলামো। তবে এই দৃশ্যটা দেখে আমার লাইফ অফ পায়ের কথা কেন জানি মনে পড়ে গেছিল। কি সুন্দরভাবে ঢেউগুলো খেলছিল আর নৌকোটা প্রায় ডুবি ডুবি অবস্থার মতো দিয়ে চলছিল। তবে সামনের দিকে এসে একদম ভিউ পয়েন্টে প্রচুর লোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, রিল করছিল, অনেক কিছু করছিল। আর ফাইনালি আমি সামনে একটা স্পট পেয়েছিলাম আমার ছবি তোলার, মোহনা। মোহনা এখানে বেসিক্যালি চম্পা নদী আর বে অফ বেঙ্গল দুজনে মিশেছে। অ্যান্ড এই অপূর্ব দৃশ্য টাইম ল্যাপস আমি নিতে পেরেছি, তাতে আমি ভাগ্যবান মনে করি নিজেকে। কি সুন্দর না? তারপরে আমরা ব্রেকফাস্টের জন্য লুচি তরকারি মোহনা বিচে বসেই খেতে লাগলাম। আর তারপরে সবাই মিলে আমরা গেছিলাম মাছ কিনতে। আর আমি তো মোটামুটি মাছ দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ এত বড় বড় মাছ, সাথে অক্টোপাস, এত বড় পমফ্রেট, ইলিশ, বাগদা চিংড়ি, টাইগার প্রন। ওরে বাবারে বাবারে, আমার নিজেকে কেন জানি বিড়ালের মতো মনে হচ্ছিল এত মাছ দেখার পরে। বাকি সবাই তো মাছ কিনেছিল, আমি যদিও মাছ কিনিনি, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আমরা চলে আসলাম দীঘা গেটে। দীঘা গেটের সামনে কিছু ছবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের দিকে। নেক্সট টাইম দীঘা প্ল্যানটা সেরে ফেলা যাক, কি? তারপরে আমরা ঘরে এসে লাঞ্চ করে একটা ভূতের সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড তারপর ঘুম থেকে ওঠার পর সবাই মিলে বিকেলবেলা চলে গেছিলাম আবার মন্দারমণি সি বিচে, যেখানে গিয়ে এত মেঘ করেছিল যে দেখে পুরো মনে হচ্ছিল অন্ধকার হয়ে এসেছে। বিকেল আর মনে হচ্ছিল না, আর সাথে চলছিল প্রচুর হাওয়া, যেটার আওয়াজ তোমরা শুনতে পাবে। রেস্টুরেন্টে চলে এসেছিলাম আমাদের রিসর্টে, যেখানে যে খাবার টাবার বলে টোলে আমরা হোটেলে গিয়ে এরকম কিছু একটা হতো আমাদের সাথে।
এইসবের পরে তারপর আমাদের খাবার টাবার ডিনার সেরে নিয়ে আমরা চললাম। ডে 3 আমাদের শুরু হলো। একদম সকাল সকাল আমরা সি বিচে শেষবারের মতো গিয়ে, সকলে গেছিল পা ভেড়াতে, কিন্তু আমি ব্যস্ত ছিলাম এই দৃশ্যটাকে ক্যাপচার করতে। কে জানে আবার কবে আসা হবে কিনা। ফাইনালি আজকে লাস্ট দিন, বাড়ি যেতে হবে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। ইয়েস, আমরা তারপরে সব তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট আমাদের সেরে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। তো ট্রিপ কেমন ছিল? সামনের দুজন বলে ফেলো। Nice, nice. Much needed trip. Much needed weekend at Mondarmani. And খুব ভালো লাগলো, পুরো আরাম পেলাম, শান্তি পেলাম, সব পেলাম। আপনি কিছু বলবেন? আমার কান্না পাচ্ছে। রিজন? কাল থেকে অফিস? So sad. হ্যাঁ, এই ট্রিপটা আপাতত শেষের দিকেই চলে এসেছে। তবে শেষের দিকে এসে একটু তো মন খারাপ তো লাগবে, কারণ এত সুন্দর ট্রিপটা আমাদের কাটলো। ওয়েল, এই যে কথায় আছে না, এভরি এন্ড হ্যাজ আ নিউ বিগিনিং। একটা ট্রিপ শেষ হলেই আরেকটা ট্রিপের সূচনা নিশ্চয়ই শুরু হবে। তার প্ল্যানিংও আমরা চটজলদি শুরু করব, কি তাই না? তবে এত কিছু জিনিস ভাবতে ভাবতে মন খারাপের সঙ্গে সঙ্গে পেয়ে গেছিল খিদে, আর আমরা চলে গেছিলাম কোলাহাটে শেরি পাঞ্জাবে, যেখানে মিস্টার রিমুরি বোস অনেক কিছু অ্যারেঞ্জ করছিল যেটা আমার মাথায় আসছিল না। অ্যান্ড তার অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই বেশ ভালো, কারণ এত কিছু অর্ডার দিয়েছিল যেটা খেয়ে আমাদের পেট ভরে গেছিল। সো মন্দারমণি নিয়ে নতুনভাবে কিছু বলার নেই, কিন্তু এখানে এলে তোমরা কিছু কিছু জিনিস নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে। এক তো হলো, আমি আগেরবারও বলেছি, এইবারও বলবো, ইট ইজ নট অলওয়েজ অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইট ইজ অ্যাবাউট দ্য জার্নি। ইয়েস, একটা ট্রিপ মানে একটা জার্নি। কিভাবে তোমরা গন্তব্যস্থলে পৌঁছাবে সেটাই হলো মেন। অ্যান্ড তার সঙ্গে যদি এত সুন্দর কোম্পানি থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার, তাই কি না? অবশ্যই এখানে সবাই আসে স্ট্রেস রিলিফ, ফান, এনজয়মেন্ট, রিফ্রেশমেন্টের জন্য। আমরাও গেছিলাম অ্যান্ড আমরাও সেটা উপলব্ধি করেছি। তো ওভারঅল আমাদের একটা সাকসেসফুল আর একটা অসাধারণ উইকেন্ড ট্রিপ হয়েছে। তোমরাও এরকমভাবে উইকেন্ড ট্রিপ প্ল্যান করতে পারো। আর আমাদের সব কিছু, হোটেল থেকে শুরু করে সব কিছু ডেসক্রিপশনে রইল। আশা করছি তোমাদের এই ট্রাভেল স্টোরিটা মন্দারমণির ভালো লেগেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পজ দ্য মোমেন্ট। আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।